কোনো রকম মানে এক্সাম হয় না, ইন্টারভিউ হয় না, ঠিক আছে। তোমাদের কিন্তু নাম্বার বেসিসেই এখানে কিন্তু নেওয়া হবে। তোমাদের এটা হচ্ছে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তারপর তোমাদের ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে এবং তারপর শর্ট লিস্টেড করে এনগেজমেন্ট অর্ডারের লিস্ট পাবলিশড হবে, ঠিক আছে। তো তোমাদের তোমরা আগে ফর্মটা ফিল আপ করবে। এই ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফিজ তোমাদের কন্ট্রাকচুয়াল যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টগুলো বার হয় সেরকমই একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো সেটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং কতগুলো পোস্ট রয়েছে, ঠিক আছে, এবং কোন কোন পোস্টের জন্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, কবে লাস্ট ডেট রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স চাই কিনা, সেটা আমি ভিডিওতে আজকে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নার্সিং রিলেটেড সব অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য, এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমাদের স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তো সেটা কোন ডিস্ট্রিক্টের এবং কবে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কবে শুরু হচ্ছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে দেখতে হবে, কেউ স্কিপ করবে না। তো দেখো, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের আন্ডারে, ডিস্ট্রিক্টের আন্ডারে একটা নোটিশ পাবলিশড হয়েছে। ডেট দেওয়া রয়েছে ডান দিকে, 15 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে। বাঁ দিকে মেমো নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো কতগুলো পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটা হচ্ছে, দেখো প্রথমেই রয়েছে 1 নাম্বারে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, এটা আমাদের প্রয়োজন নেই। তারপর রয়েছে নিউট্রিশনিস্ট, নেক্সট রয়েছে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে 5 নাম্বারে দেখো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, নেক্সট রয়েছে মেডিকেল অফিসার NUHM, তারপর 6 নাম্বারে রয়েছে স্টাফ নার্স। তো স্টাফ নার্স আমাদের প্রয়োজন, তো সে কারণে দেখো স্টাফ নার্সের কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে GNM ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এবং ক্যান্ডিডেট শুড বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি, এগুলো থাকলেই চলবে। পোস্ট হচ্ছে 3টে, UR 2টো, ST 1টা। তোমাদের স্যালারি হচ্ছে তোমরা সকলেই জানো 25,000 পার মান্থ, ঠিক আছে। এবং এখানে এজের ব্যাপার একটা রয়েছে, সেটা হচ্ছে নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স অন 1/1/2023। নেক্সট দেখো রয়েছে CHA। তো CH এর একটা ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে, তোমরা সেটা সকলেই জানো। কি বলেছে দেখো এখানে, মাস্ট হ্যাভ পাসড ANM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার্ড with the West Bengal Nursing Council, should be proficient in Bengali and permanent resident of the district দক্ষিণ দিনাজপুর। আর দেওয়া রয়েছে, তারপর রয়েছে GNM পাসড আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে। তো GNM এবং ANM ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, বাট দক্ষিণ দিনাজপুরের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তারাই শুধুমাত্র CHA ফর্মটা ফিল আপ করতে পারবে, কেননা এক্ষেত্রে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। তো সেই কারণে পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তারাই এটা ফিল আপ করতে পারবে, বাকিরা কিন্তু পারবে না। CH এর জন্য রয়েছে তোমাদের পোস্ট 9টা রয়েছে, UR 3টে, ST 1টা, SC 4টে এবং OBC A রয়েছে 1টা। স্যালারি তোমরা সকলেই জানো 13,000 অর্থাৎ 13,000 পার মান্থ তোমরা স্যালারি পাবে যারা CH এর জন্য ফিল আপ করবে, CHA NUHM এর আন্ডারে।
নেক্সট 8 নাম্বারে রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। তো এগুলো যে পোস্টগুলো রয়েছে আমাদের কোনোটাই প্রয়োজন নেই। এক্ষেত্রে তোমাদের দেখো সিলেকশন প্রসেসের কথা বলা রয়েছে, তোমাদের রিটেন টেস্ট হতে পারে বা এক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম মানে এক্সাম হয় না, ইন্টারভিউ হয় না, ঠিক আছে? তোমাদের কিন্তু নাম্বার বেসিসেই এখানে কিন্তু নেওয়া হবে। তোমাদের এটা হচ্ছে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তারপর তোমাদের ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে এবং তারপর শর্ট লিস্টেড করে এনগেজমেন্ট অর্ডারের লিস্ট পাবলিশড হবে, ঠিক আছে? তো তোমাদের তোমরা আগে ফর্মটা ফিল আপ করবে। এই ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ফিজ কত লাগবে। তোমাদের যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 100 টাকা এবং যারা আদার ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভড ক্যাটাগরিদের জন্য কিন্তু 50 রুপিস লাগবে, 50 টাকা লাগবে। তো এক্ষেত্রে তোমাদের দেখো ফর্ম ফিল আপের মানে স্টার্ট হয়ে গেছে 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে স্টার্ট হয়েছে, 8 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে? লাস্টে তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমরা সকলেই জানো। আইডি প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের আইডি প্রুফ হিসাবে তোমাদের হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। আর হচ্ছে অল ইয়ার মার্কশিট রাখবে, মানে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট এবং যারা জিএনএম পাস আউট তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা এএনএম পাস আউট তাদের 2 ইয়ার্সের মার্কশিট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট লাগবে এবং হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এখানে দেখো তোমাদের এবং যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাবে, ঠিক আছে? আর তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেটার প্রিন্ট আউট কপিটা তোমাদের কাছে রাখবে, কেননা ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইমে কিন্তু এটা দরকার হবে। তো এটা তোমাদের দেখো ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখো www.wbhealth.government.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে দেখো এখানে দেওয়া রয়েছে www.ddin মানে হচ্ছে দক্ষিণ দিনাজপুর .nic.in এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্মটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা ফর্ম ফিল আপও করতে পারো, ফোন থেকেও ফর্ম ফিল আপ করতে পারো বা হচ্ছে আদার ক্যাফেতে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। যাই হোক, এখানে দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট দেওয়া রয়েছে 21 তারিখ, এন্ডস অন 8 তারিখ। তোমাদেরকে বললাম রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 21 তারিখ এবং এন্ডস হচ্ছে 4 তারিখ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। আর পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে কিন্তু 6 তারিখ। 21 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 6 তারিখ 11:59 PM পর্যন্ত তোমাদের লাস্ট ডেট পেমেন্টের, ঠিক আছে? এবং পেমেন্টস তোমরা যেটা করবে সেটাতেও কিন্তু তোমরা কপিটা দিয়ে রাখবে, ঠিক আছে? তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি, জেনারেল অ্যাপ্লিকেশন ₹50, তোমাদের বললামই যে জেনারেল যারা যে সমস্ত ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের 100 টাকা এবং যারা আদার ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 50 টাকা করে লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমাদের জন্য যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।